আজই বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস। মুড়িগঙ্গার ওপরে প্রস্তাবিত সেতুর খরচ প্রায় 1700 কোটি টাকা। প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নানান সরকারি কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি। কপিল মুনির আশ্রমে পুজোও দেবেন তিনি, যাবেন ভারত সেবাশ্রমে। উত্তর 24 পরগনার কামারহাটিতে শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূল কাউন্সিলর। খামখেয়ালি আচরণ নির্বাচন কমিশনের আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। কমিশনের নাম শুনলেই ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। আমি নিজে এখন কাউন্সিলর বর্তমানে, তারপরেও আমি দেখছি আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কোথাও জীবিত ভোটারের নাম বাদ, কোথাও মৃত ভোটার রয়ে গেছেন তালিকায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এমন নানা অভিযোগ সামনে এসেছে। নির্বাচন কমিশনের তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে এমন 3 জনকে শুক্রবার নিজের মঞ্চেও হাজির করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানোতর। এই প্রেক্ষাপটে এবার শুনানিতে ডাক পেলেন উত্তর 24 পরগনার কামারহাটির তৃণমূল কাউন্সিলর। কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তার দাবি 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2015 ও 2022 সালে জিতে 2 বার কাউন্সিলর হয়েছেন। তার দাবি নিজের এবং পরিবারের কারো নাম 2002-এর তালিকায় নেই। 2002 সালে আমার ভোটার তালিকায় নাম দেখতে পেলাম না, অথচ আমি 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। কিন্তু গতকাল আবার দেখছি নির্বাচন দপ্তর থেকে যে আমাকে একটা হিয়ারিংয়ের চিঠি ধরিয়ে দিয়েছে, এবং এই হিয়ারিংয়ের চিঠি ধরাতেই আমি আবার দুশ্চিন্তার মধ্যে পড়লাম। এবং বারবার কেন নির্বাচন দপ্তর এ ধরনের খামখেয়ালির মতো জিনিসগুলো করছে, যতদূর যেতে হয় এর জন্য আমি যাব। ইলেকশন কমিশনের নাম শুনলেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। হিয়ারিং হয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? উপযুক্ত নথি নিয়ে হিয়ারিংয়ে পার্টিসিপেট করলেই তো একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার দায়িত্ব। এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস। আর যদি উনি হিন্দু শরণার্থী হয়ে থাকেন, ভারত সরকার তো সিএ আইন করেইছে, দলমত নির্বিশেষে প্রত্যেকে এখানে আবেদন জানাতে পারে। এর আগে হুগলির ডানকুনিতেও খসড়া তালিকায় গড়মিল ধরা পড়ে। সেখানে আবার তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দরকার হলে রাস্তায় অবস্থান করব, অনশন করব পরিযায়ী শ্রমিকদের নিয়ে। ওড়িশার সম্বলপুরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে হুঁশিয়ারি দিলেন অধীর চৌধুরী। ওড়িশায় মুর্শিদাবাদের সুতির বাসিন্দা পরিযায়ী শ্রমিক খুনের পর গতকাল সম্বলপুরে যান প্রাক্তন কংগ্রেস সাংসদ। গত মাসে তিনি দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে প্রতিবাদে সরব অধীর চৌধুরী। রবিবার তিনি পৌঁছে গেলেন ওড়িশার সম্বলপুরে। পুলিশি বাধা পেরিয়ে দেখা করলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিলেন অনশনে বসার। আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি দরকার হলে রাস্তায় অবস্থান করবো, অনশন করবো তোমাদেরকে নিয়ে। রুজি রুটির সন্ধানে ওড়িশায় গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা 19 বছরের জুয়েল রানা, কিন্তু সেখান থেকে ফিরেছে তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে খুন করা হয়েছে যুবককে। এ নিয়ে গত মাসে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। এই ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠিও দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে ওড়িশা যাবেন তিনি। উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, আমার জেলার একটা ছেলেকে জুয়েল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য। এবং আমি আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য। সেই মতো রবিবার সম্বলপুরে যান অধীর চৌধুরী, কিন্তু পুলিশ তাকে এলাকায় যেতে বাধা দেয়। दिल्ली से मुलाकात करने के लिए, दंगा कोई आंदोलन करने के लिए नहीं आए हैं। फिर भी उन लोगों को भगा दिए गए, डर के मारे वो नहीं आ रहे हैं। ये खुद देख लो कैसे इंडिया में हम रहते हैं। পরে তিনি শ্রমিকদের সঙ্গে হেঁটে সেই জায়গায় পৌঁছন যেখানে জুয়েলকে খুন করা হয়েছিল। সম্বলপুরের লেবার্স চকে দেখা করে কথা বলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। সোনাপল্লী এলাকাতেও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দেন সমস্যার সমাধান না হলে করবেন অবস্থান, বসবেন অনশনে। দুশ্চিন্তা করো না, কিন্তু অসতর্ক থেকো না। ঘটনাগুলো ঘটছে, অসতর্ক থেকো না। দুশ্চিন্তারও কারণ নাই, কারণ এগুলো এইভাবে চলতে দেওয়া যাবে না। তোমরা ঘাবড়িও না, এতদিন যখন আসতে পেরেছি অনেক দূর যেতে পারবো। আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি দরকার হলে রাস্তায় অবস্থান করবো, অনশন করবো তোমাদেরকে নিয়ে। পরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অধীর। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরগরম রাজনীতি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।
অন্যদিকে ভোটের আগে ভয়ের ভাঙড়ে ফিরল সেই চেনা ছবি। এবার আরাবুল ইসলামের ছেলের উপর দফায় দফায় চলল হামলা। শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম। যদিও হাকিমুলের অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুক্রবারের পর রবিবার ফের উত্তপ্ত ভাঙড়। এবার আরাবুল ইসলাম ও শওকত মোল্লার গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। সাসপেন্ডেড তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে চলল হামলা। ধাক্কাধাক্কি করা হয় হাকিমুলের সঙ্গে থাকা তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল সহ অন্যান্যদের। সেই সময় গাড়িতেই ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য হাকিমুল। এদিন বেলা 11টা নাগাদ ভাঙড়ের কাঠালিয়ায় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। অভিযোগ, অদূত মোল্লার বাড়ি থেকে বেরোনোর পরই হাকিমুলের গাড়িতে হামলা চালানো হয়। আজকে হঠাৎ সকালে আমি বাড়ির থেকে বেরিয়ে বাজারে যাব, এমন সময় দেখলাম হাকিমুল এসছে। ও বেরিয়ে চলে গেল, আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। আমার অফিস ঘরটায় বসেছিলাম। তারপরে আমি একজনের কাছে শুনলাম কী হচ্ছে ওখানে। তা বললো যে গ্রামের কিছু লোকজন এসে হাকিমুলের গাড়ির সামনে এসে হাকিমুলকে ধাক্কাধাক্কি করার একটা চেষ্টা করছিল। হাকিমুল ইসলাম তিনি গিয়েছিলেন তৃণমূলের আরেক নেতা আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে, যিনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ। তার বাড়িতে কেউ বা কারা গতকাল গিয়ে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়, তেমনটাই আব্দুল ওদুদ মোল্লার অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষাপটেই কিন্তু হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল তারা তার সঙ্গে যখন দেখা করতে যান, সেই সময় কিন্তু শওকত মোল্লার বাহিনী রীতিমতো হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল তাদের উপরে চড়া হয়, তাদের সেক্ষেত্রে মারধর করে, তাদের গাড়ির উপরে হামলা হয়, তেমনটাই অভিযোগ। ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাকিমুল ইসলামরা গাড়ি নিয়ে অদূরেই আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে গেলে সেখানেও চলে হামলা। সিসিটিভি ফুটেজে হাকিমুলকে মারধর করার ছবিও ধরা পড়ে। এই ঘটনায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন হাকিমুল ইসলাম। ক্যানিংয়ের একজন হারমাদ আছে, সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতী ও আব্দুল ওদুদের বাড়িতে হামলা করে। আমরা খবর পাই রাত্রেবেলায়, সকালবেলায় আমরা রাত্রে খবর পাওয়ার পর সকালে আমরা গিয়ে কথা বলছি। এমতো অবস্থায় ফের সেই হারমাদের কথায় আবার কিছু দুষ্কৃতীরা এসে আমাদের উপরে আক্রমণ করে। পোলেরহাট পাম্পে আসি, ওরা পিছনে ধাওয়া করে পাম্পে এসে যেভাবে আক্রমণ করলো আমাদের ওপরে, এবং প্রদীপ মণ্ডলকে লোহার রেলিং তুলে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে মেরেছে, একটা নার্সিংহোমে আমরা ভর্তি করার জন্য তাকে পাঠিয়েছি। যদিও শওকত অনুগামীরা পাল্টা হাকিমুল ও তার অনুগামীদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ করেছেন। হাকিমুল এবং প্রদীপ মণ্ডল তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, ওদুদ সহ অবিলম্বে দল থেকে যদি বহিষ্কার হয়, আমরা কঠিনতম কঠিন আন্দোলনের ডাক দেব। এই ঘটনায় ফের আরাবুল শওকতের দ্বন্দ্ব প্রকট হয়েছে। শওকত মোল্লা কি চাইছে? ভাঙড়ে জিততে চাইছে, না এখানে আইএসএফদের সুযোগ করে দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন? ভাঙড়ের মানুষ, সাধারণ তৃণমূল কংগ্রেস যারা বসে রয়েছে, যারা পুরনো তৃণমূল কংগ্রেস, যারা আমার সাথে তৃণমূল কংগ্রেসটা করেছে, দিদির যখন দুদিনের সময় যারা ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে, হাজার হাজার লোক কলকাতার মাঠে গেছে, সেই সব লোক একটাও ওর সাথে নেই। কারা আছে ওর সাথে? বেশ কিছু সিপিএমের লোক আর বেশ কিছু হারমাত। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। হামলার অভিযোগ সেটা নিয়ে কি বললেন? না, মিথ্যা কথা বলে অনেক। এদিনের ঘটনা আরও অস্বস্তিতে ফেলল তৃণমূলকে। সেটা পার্টি দেখে নেবে, সেটা আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি দেখে নেবে, হওয়া উচিত না। ঘটনার জেরে থমথমে এলাকা। হিন্দল দে, রঞ্জিত হালদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.